আমি তো তুমি তোমার লগেও আসলাম লাঠি টুপি আমিও তো অজ্ঞায় দিলাম না রে গো শোনা ও তো স্পিরিটে গাড়ি দৌড়াই না সোলো মুশানে খোঁজান কিতা হইছে সেই আল্লাহ কইছি একটু আগেও তো আমি লাঠি টুপি অজ্ঞায় দিলাম তে আমার ফাইতাই না এখানে তুমি ও শোনা মাই 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 সবটা কিতা আগে দিয়ে উদ্ধার হয়ে গেছে নি বাড়িয়া জিকেই যায় না আমি কই যাইরাম কেনে যাইরাম আচ্ছা তুমি কইছেন আমি কোন বাই যাইতাম খাই তোমারে জিকাইলাম এরে তুমি কই জিরা উঠিয়া কইরা বেটা মানুষ যে সামুকে যাই তুমি এখানে জিকাইতা আজ জিকাইলাম না উঠিয়া কইরা এখানে জিকাইলাম না আমি কই গিয়া মরতাম এরে কদন শুনো আজটাকে খান বরিয়া শুনিয়া রাখো বুঝছি আরো তো কতদিন তোমারে কইছি আমি যদি কোনোবাই বাড়িয়া যাই আমার সামনে দিয়ে থাকবাই তাকে আজি জিকাইবা তুমি আমি খেনে যাইরাম কেউ লাগে যাইরাম হার গেছে যাইরাম কোন সময় আইমু আজকে বাড়িতে আইমুন না আইতাম নাই এটা তোমার যেখানের দায়িত্ব আমি তোমার আজকে সমঝাইলাম আচ্ছা বাদ দাও বুঝছি এখন কই যাইতা এখানে যাইতা কিতা লাগি যাইতা হইতাম না মাত্র আধা ঘন্টা লাগে বাড়ি যাব বুঝছি এরে যদি সেও ডাকে বাড়ি গেল এলো যদি ডাকতে 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 মরিও যায় বাড়ি বাইরে না হল্লাম সেও মরি গেলেও বাড়িতাম না ইটা কি জাত মাত আচ্ছা তুমি সব সময় আমার কিতা খেনে করো আমার খালি লুকাই লুকাই রাখো আমার কিতা করে নিব কি না কিতা যেটাই কিন্তু ভালো সেই লোকে মাতি মাতি যদি তোমার একটা সম্পর্ক হয়ে যায় আচ্ছা রে এক কাম করো অনুবাও আমি গোর থেকে তালা সে বিয়ানিয়া দিয়ার আমি গরু যাইমো কি তুমি আমার বাড়া থেকে তালা মারি যাইবা কি তো তুমি শান্তি থাকবাই আমার আর কেউ পাইতো না মরে গেলেও কেউ পাইতো না না বড় কোনটা না এরে শুনো কেউ ডাকলে বাড়িও না কোটাই মিয়ার বউ উঠে বহুত ঢালেন তোর নজর আমার আর খাইয়া খাম নাই বারোইতাম আমার বেটির কত খাম করতে করতে আমি কুল পাইলাম না ওই যে কই দিতে বারোই যাও আমি যাইলাম আরে খারাপ কিশোর করতে খেয়াল করলাম না গোটা সেটা তুই আইছো না দিতা আল্লাহ মাবুদ এটা তুমি কিতা লাগাইলাই আমি কিতা ফালঙ্গর তলে করে রাখি আইছি নি না আলমারি ভিতরে করে থই আইছি আর টর্চ লাইট একটা লো এই তুকে বার কইলি বাই না না এই কান হইছি না কইতাম চাইলাম যে উড়া উড়ি করে বুঝা যার ভিতরে জরুরি কোনটা আছে কি জালার মাঝে পড়লাম এরে বাড়াও কোনটা না গরও কোনটা না সব সমস্যা লিগে তোমার মনের ভিতরে উন্দুর ঢুকছে ওগো বার করো আমার ভিতরে উন্দুর কিতা হইতা সেটা বিশেষ সুমি আক্তার প্রত্যেক দিন এক কথা শুনতে আমার আর বালাও লাগে না শুনো আখটা কোনদিন যাবাই নানি গড় খালি তোমার ফাঁকি উড়া দিলাইছে তোমার যন্ত্রণা না না আমি জানি তো জোয়ান বউ বিয়া করি আমার একটা সন্দেহ আছে আখটা ঢুকে বাগাই লিয়ে নিই ইয়া মাবুদ তুমি যে হালত লাগাইছো আখটা যাবাই তোমার জ্বালাই আমি বাড়িয়ে গেছি গড় খালি চুপ বেহাইয়া মহিলা তুমি বলিও না আমি তোমার হইমা ফোড়া জামাই তো তুমি এখানে বুঝো না আমিও তো তোমার খোলমা ফোড়া বউ মানুষ তো তার প্রেমিকারও অত বিশ্বাস করো না তুমি যাইলে আমারও বিশ্বাস করো আর আমি তো তোমার বউ আমি করি আজ হালকুর মানুষের উপরে বিশ্বাস নাই তুমি যদি বাগতায় নাও তোমার সাল্লা দিয়ে নিত কি পারে ওইনি আচ্ছা তে কাম করো তোমার মনের ভিতরে উন্দুলে তুমি বই থাকো আমার বহুত কাম আছে আর হই যেতে যাও গে আল্লাহর দোয়াই ভালো লাগতো না ওটাই মেন উচিত না পাতি লিখে ধরো হরসাইন খালি উল্টা কথা হাত ভালো উল্টা না তাহলে এরে উল্লো এরে আধা ঘন্টার ভিতরে আইলাম বেশি লাইটই তো নাই কোনে যদি আমার দেরি হইব না তে কোনো গঠন গোটাই লিতে পারে মিষ্টি মিষ্টি চেহারা তার লাজক লাজক মুখের হাসি মনাই নি রে মনাই ও ভাই আক্কা মনাই হই মন্তাজ ভাই মনাই তো বাড়িতে নাই এটা কোনো দরকার নেই দরকার আসিল নি বলতে বিরাট এক দরকার বালা নিয়েছি জোর সাবালা বুঝি তো আমরা হলো বকাই না গরো বইতাম না গরো বয়ার সময় না আরো কারণ গিয়া বইম গটো নইছা কি গরো নাই নি জি না করো না এই দেখো পাল রে সিটি কর সময় কোনো ভিতর হইলে না মাইলে নরার যা তো কোল ও মন্তাজ ভাই কি তা সমস্যা কইতায় তো না গো বোন যে কইরা পাতি কি ওগর তুমি কইরা গরম নানি boari টাইম নাই কারণ হইতে কি লুয়া গরম থাকতে নানি ভিটানি লাগে ও তারে তো কইরা মাকে আমার জরুরি এক দরকার সাকারি ফিটায় ভাই এটা কি তা মাতো ইয়া বাতিজি ওগল জিনিস কুলিয়া কো জানা ভিতর মাঝে আমচল চলের বেশি মাচ্চু না নকললাম গেল কই আরাম জদ্দা ও বাবা রে বাইরে তোমার আল্লাহর দোয়া লাগে কি তা কইবার হইলে কইলাও আমার আমি কোনো কাম পালে তুই আইছি কলিজা হইয়াছে সিদির বলবার জায়গা নাই জুয়ান বেটি হেঙ্গা করছে কার কাছে সুদায়র মাচ্চু না গো বাবি গো কোটাইয়ে যে লাল টকটকা এক বেটি বিয়া করিয়া আনছে বুঝছনি দেখি আর নানি জান চলছে না গার ওকল মানুষ পাগল হয়ে গেছেন দেখার লাগে ও কি চাইছিলাম কি
মন্তাজ ভাই কিতা কইতাম তোমার আসলে চরিত্রও বলা নাই তুমি দেখা নি আমার তোমার বউ খানদার ও চাচা আমার আব্বা বিয়া করছে আপনার এরকম খারাপ হইতো কেন বুঝলাম না লুচ্চা পুরা ইয়া মালিক শুনলাইনি ভাবি মনাইর বউয়ে ও কিতা কইলো সুনজরে চাইয়া আমি বলে লুচ্ছ বেটি তোর বড় বড় মায়া করতাম বড় আদব কায়দা দেখাইছে আমার লগে ওখানে বিয়াদবি করলে গিলা ভাবি ই বেটিরে কিতা তাই কাইরা নিতা বালা নাই গো মাই তোমার বাপে এঙ্গা করছে নি গাঁর মানুষের জলে রাখি জলের কারণে তাই না তো হুরু বেটি বিয়া করেন কিলাতে যে সুন্দর তো কইব না নিতে তুমি কইছো কিতা তোমার সোয়ালার মান জবাব দিছে ও চাচা যাও গিরে বাবা লাই বালাই আনাইলে কিতা কই দিমু আরো বুঝছি মমতাজ আলী তোমার তনর বাড়িতে ইয়ে অপমান হয়ে গেল অত সময় যদি আমার মনাই থাকতো নানি আর এই যে ব্যবহার আমার লোকে করায় নানি আমার বাতি দেয় নানি চুল মুড়িত মাহবুরিরে দরিয়া অত সময় লক্ষণ দেখাইল নাকি জাত খারাপ হাসানি কেন বাস ভাবি তোর বউ গেল কই আর কই যেত মনে কথা বেটিরে ফোন দিন লাঠি ও লাঠিও বানা ও আন্তনি ভাই কই অত বেজাত নি কি মনে কা শিক্ষা দিরা খালি দারো গানি যাইরাম কি কো মাই যাইরাম গেল লাঠি উঠি আনা লাগতো না আল্লাহ মাফ করে ও বৌমা আইও বেটি গেছে গিয়া সুরা বাচ্চা বুড়া গেছে কিনি ও আম্মা আব্বারে ফোন করে খাওয়া লাগবে আমার আব্বা বিয়া করছেন কোনো গুণা তো না এটা তুমি মাথা লাগতো না আমিও মাথা লাগতো না এটা মনে হয় বুঝিয়ে মাথা লাগতো তা বুঝুন লাগে আও করো আও আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম কিতা কর রায় বা জি নাও বাজারে একটু যাইতাম তারা তো কিতা দিলে লুকাইয়া সিগারেট পা টানে টানে মজা নে জানি তো টেনশনও দূর করে রেখো চাচা বলো টেনশন আছে দুইটা টান দাও হায় রে বাপ ভাই রে ও হে খার ও ঠান বাড়ি ইসলাম ফালাইতাম করি হ্যাঁ হ্যাঁ ভালাই এখানে ভাই দে দুইটা মারি হঠাচ্ছা সুক্তান পর্যন্ত গিয়া মরে দিলাই বাজান ফাইবে বহুত বাবা যে টেনশনে হুকাই যে আমি কেন বুঝলে হয়নি কিতা হইলে বা টেনশন ই কিতা মাতো বা আমি তোমার দামান বাঁচিয়া তাতে তুমি মরহুম খটাই মেজন টেনশন করিয়া থাকো তাইলে আমি বাঁচিয়া কিতা করতাম বা মরহুম হয়েছি না রে হুত বড় কষ্ট করি বাঁচি আছি তবে কিছুদিনের ভিতরে মরহুম লাগাইতে পারবে এমন নাই বেটারে জিকাবে বেটা কোনটা খাইছুন নি আমার লাহান মতই রে বা কোন জায়গাতে কিতা মাত্রে দেখলাম তো ডেম মাল খাইয়া সপ্তাহ গেছে কি বেটা আমার হরবে আচ্ছা আব্বা এক কাম করো সপ্তাহ খুলাসা করিয়া কৌচাই বাবা রে দুশো উঠিয়া বেউসর মাইলে ওই যে আফেরটা ঘুরিয়ে গুবিয়া করলাম ওখানে সারা রাত ঘুমাইতাম পারি না আব্বা রে বা বিয়া করার আগে বুঝতে আসলাই বুঝছো নি যে আপনার বয়স কত আর বিচারির বয়স কত একুরেট লেমের লগে ডিভাটারে বানাইয়া রে বাবা বিয়া করতে এ রে বাবা কথা খান নিয়া মনে হয় উল্টাইয়া নাইনি তাছাড়া শর্মর গাতো ফেলাইলে ও আচ্ছা আচ্ছা আব্বা মনে হয় অফসাইড করিলছি এক কাম ওর ঘটনার গাড়িটা আগলো ডাইরেক্ট হয়ে খুলিয়া হোক জোয়ান ফুলি বিয়া করিয়া আনছি দেখতো না নি দেখতেও কত সুন্দর না না হি ঠিক আছে আমার হাতও নড়ি আবার দেখতে শুনতে মাশাআল্লাহ খুব সুন্দর বাবা জান আমার জীবন করিল্লা রস্ত করিল্লা 24 ঘন্টা আমি দুশ্চিন্তার মাঝে থাকি নেব হঠাচ্ছা মাইতো না করে না কিতা আয় রে মতই দুই সাইডটা তো লাজিম দিব যে বেটি ওখানে ফড়ফড়ি রেখা না দেখু তিতার সপ্তাহ ঠিক আছে ও খালি জানো এক যদি বাকি যায় আব্বা চিন্তার দেখা যার ফেলাইলা এটা কিতা মাতবা কোনো কেরেলেরে পাপ্পা আসেনি তাহলে কুলাসা করি মাতো বাবারে পুত্রে কইতো তার কিতা জানি আর খেললো স্টেক কুল্লু আসেনি বাজান ও বেটা এটা তো কোনোদিন দেখছি না আখতানি খার মায়ার মাঝে ঘুরিয়া বাকি যায় আমি তো আবার বুড়া বাবা রে বাপ ভাই রে আন্তাজি বেটি বাগবো কিলাম বেটিও তো জানি শুনি দেখিয়া বেটি নিজের চোখ দিয়ে তুমি বুড়া বেটারও বিয়া করলো বা না ই ঠিক আছে ও ফেসবুকে হোয়াটসঅ্যাপে তার দেখছো না নি এরে জোয়ান ফুরিন বিয়া করলে যাবাইলে ঘুমো থইয়া বাকি যায় বুঝছো নি এটা ডজন প্রেম করে লাং তাকে কত আব্বা কাম টু দা পয়েন্ট কোন পয়েন্ট যেতাম ও রাস্তার মুখের পয়েন্ট নি হিন্ন না গিয়ে অন্য কিতা মাত্রা মাতিলা হায় রে বাবা রে বাবা বুঝো না ও যে আমার যে হইলাই মতো ইয়াতেন খান্দা তো যে কত ফুরিন বাগিয়া যাইরা কি আমার গড় থইয়া ও তো আমি কইলাম বেটি তুমি আস্তে চপ্পট মারি দে ওই আমার চাচারে হলবা ওলা বান্দা তুইয়া সপ্তাহ লইয়া গেল কি কামলা হইরে আচ্ছা নি আমার উদাসী করবো রে ও কটাই জি তালুকদার ইয়াগুলো আমার কাম করলাই কিলা আল্লাহ জানবেন কিলা যে তোমার মাথা নষ্ট হইলো এখন পারলো আব্বা হুনুকা টেনশনের কোনো কারণ নেই আপনার দামান টাকা সরতে দুনিয়া বুঝে না আপনার কোনো ক্ষতি হইতো না আর একটা কথা আপনার সায় সম্পদ থাকলে না আপনার বাড়িতে নিতে বেটিয়ে ও কিতা হবা ওটাই মেয়ে সম্পদ কিতা হোম আছে নি ব্যাংক ভর্তি টেকা ওটা দেখেও তো আমার হাঙ্গা হল্লু আজ থেকে কোনো কিছু আপনার নাই সব টাকা গায়ে লইয়া গেছে কোন দিন নিল আর কিতা কোন সময় নিল আমি তো বিয়া শাদি আর করলাম না আমার তো এক পুরি মতই আব্বার লগে আমার দরকারি মাত আছে তুই যাকে কইছি আচ্ছা আমি যাই আর কি তুমি মাতো সাবধান দেখি আমার দামান তোর কাছে ফাইনি কোনো সমাধান আব্বা বল বিষয়
আইও রে ভাই কোন বেড়া লাগাইবা বেটা খানা কোটাই বউ দেখতে যাইব তো সুন্দর বলে সান কপালি হ্যাঁ ঘুরে দেখলাম আমি সিগারেট খাওয়ার আবার আমার গড়ে দিয়ে দোয়া সারে ইয়া লাগো বনে একবারে বেজার হইও না একবারে নাকিস্টল লাগান মুখ বানাইলে ছাগলটা রাখা তাইতা মনে তুলা ছায়াও হইয়া কইলাম আমি অমিয়া আস্তে তোমার শেষ হইছে আমার বাড়ির নাকি ছাগল রাখতা আবার গরম ইয়া দোয়ার সাপ্তা সিগারেটর কথাছি আমি বেটারে বারবার কইছি না আইও না তারপরে বেটা আমারে লই আইছে না ইয়া মালিক খারাপ পল্টি লইতা কত সুন্দর বউ কোটাই ভাইয়ে বিয়া করতেন চাল কপালি সুন্দরী গো সুন্দরী তুমি ভীষণ সুন্দরী কোন কানেজের গোরা তুমি মানুষ নাকি ফুল পরি চাঁদের আলো আমার রঙ্গিনা চুপ থাকো মিয়া। কোন মাটি দিয়ে গড়াইছে তোমায় খারাপ তোমার আমি চিনছি শুনো নাম না জানলেও তোমার গঠন গঠন আমি বুঝি লাইছি তুমি যেন লাম্পা ঠেঙ্কি বুড়া তাই না আমি বর্ণনা দিতাম পারো বালা করে ইয়া মালিক কাম করলা রে গো বাবি উল্পে বাইরে গো ঘটনা হয়েছে নানি কোটাই বাই থাকি আমি 10 বছরের বড় যুবক বুঝছনি তার বাদে যত তার করে নানি তুমি যদি না বিচার তো আমার কথা কিলা লাগে তা আসলে এরে তোমার বাপর বাড়ি কোন জায়গায় বাবি আমার বাপর বাড়ি কই ঘটনা হয়েছে তুমি তো একবারে দেখা যায় না 7 কিলো লাগান গো দৌড়ে যাই আমি বুড়ার গরুর বুড়া দেখলা নি তার পাওয়ার আমার বাড়িতে ছাগল খাওয়ার আবার দুমাসের আমার গরু শয়তান বুড়া ওয়াইদি ওই কথা আমি না সুন্দরা তামান্না একটার কপি ওয়াল্লাহ এটা গো মুগি গান বেন্দারে খানা কিল্লা কিটা হইছে কোজেন কোলা ছড়ে মাইজি না মাইজি লগে লাগাইছো আর মাতিও না মন্তাজপুরে বাড়িতে গেছি না কেন নানান চিন্তা মাত মাতে আপনারা যে বিয়া করছো কেওতা করছো তোমার লইয়া বলে গিয়া নয়া বউ দেখতো এটা কিটা মাতে বেটা মন্তাজি কিটা কইছে মাইজি কিটা তুমি কোজেন কোন মাত গেন্নারি বুঝা জান না কোজেন তোমার লইয়া গিয়া আপা যে বিয়া করছো বউ দেখাত যাইতো এ দেইতো মন্তাজ নি ওই হায় দে রাইনো গোরাবর বাচ্চা বুড়ো হইলো কিন্তু মানুষ হইলো নাই মাইজি মন্তাজ তামচা দে রাইনি তুমি কই আসলা আমি তো নো আসলাম বেটা তোমার জন্য মাতিল্লো ও। পাল্লানি ভাওর জুতা কুলিয়া না মুখে সাইডটা বাড়ি মারতে পারলাই না ওরা ঘর বাচ্চা রতা বাচ্চা যাই আমার বাড়ি কিন্তু ও মরবো আর রতা মাতে আচ্ছা কবি এক কাম করো সারা দিনে খুব কষ্ট করি যাই বুঝছেন আমার সারা শরীর লরে নাড়তি নাই এই যে গরম কি আল্লাহ ভিতরে কুচি করতে বড়াও না বই আর ঠান্ডা বড় গিয়ালার ভাবু বুঝবে এক কাম করো যা বাদ থেকে লো পাতা সাইড আচ্ছা যাবা চেটে লো মাইজি পেল্লা সুন্দর দিন লোকে যাও আমার কথাও তো মাইজি গো আমি যখন রাস্তায় আই যাব তখন ফাইলতে আমার ঘর ফটাই মিয়ার তখন ফটাই মিয়া উঠিয়া আমার কথার মাধ্যমে বুঝা গেল তান বউরে তাই খুব বেশি সন্দেহ করলা ভিতরে অন্তর ঢুকে গেছে বুঝলি মাইজি এখন আমি আরো ফেস লাগাই দিদি দিয়া উঠিয়া কইছি বেটি তো আর কোন লাং ধরিয়া যাইব কি দেরানি ফেসবুকও বাতি যার লোকে শাসি বাগিয়া গেছে কি অমুকের লোকে অমুক বাগিয়া গেছে কি দেখবা তো তুমি তো বুড়া মানুষ বিয়া করছো দেখবা তো আস্তা তোমার সব সম্পত্তি লিয়ে বাগিয়া যাইব কি আর হইতে না বেটি বেটা এখন ঠিক আছে এখন কিটা করতো বেটার উঠিয়া যুক্তি দিলাম কইলাম এক কাম করো তোমার সম্পত্তি ওগুলো আমার নামে লেখিয়া দিলাম তাইলে তার বেটি যাইতো না হাসা কইরা নি ইয়াল্লা এটা কি হইছে নিও লাগা ওই গো তানটা আজকে গো তো কয়েক দিনের ভিতরে দেখবা না সারা সম্পত্তি কোটাই মিয়া রইব তোমার ফুয়ার বুঝছনি মায়ার ফুয়া ফাউরে ফাউ তুলিয়া ঠাউনো বাসা রাখিয়া সুন্দর করে তাহু পিনিক নাচ দিমু সাইও ভিতরের কথা ঘুরে হইবা তোমার কারণ তো বেটি দরবার গগা নাই কোনো কিছু নাই আর লেভেল লাগতে গো করিলাও দূর বেটা বেটিকে তা হুনাইতাম কেন যদি তাইরে হুনাও তাইর ভিতরে কষ্ট আমাই দিব যত তারপরেও তাইর বাস আর আমি বললাম তাইর আই বুঝছনি তাই গিয়া তাইর বাবার টান বাবার টান তো না বুঝছো মাইজি বুঝছি রে ফুল ওইলে আমার তো মনে হয় না কোটাই ভাই যে নইলা খান তোরে লেখা দিলেই বা সকল সম্পত্তি মাইজি রে গো মাইজি তোমার ব্রেন তোমার বুদ্ধি লইয়া দিন তোমার ফুয়া মনাই মিয়া চললেন বুঝছনি তাহলে আগর নো আসো ফকির হয়ে যাবা শুনো ভাই তুমি যে চিন্তাধারা কররা বেটা মরি গেলে বেটায় আমদার নামে আর আমার বোন নামে সব সম্পত্তি দিলাইব এটা কোনো সময় ভাবিও না কল্পনা করিও না স্বপ্ন দেখিও না খালি পাড়ার খাতার তলে থাকবা রাধাই স্বপ্ন দেখবা মাইজিও না বেটা এই যে ফুরি ইয়া করছে 2 দিন বাদে যাবা তো আনি লেবদা বতাই এগু আইব তখন আইয়ালে দেবা তো শেষ মনাইও কল্পনাত রইলা বাসায় বুঝছো নি সারা সম্পত্তি কোটাই মিয়ার তার ফুয়া বা ফুরি যে গইব গেফা ওটার লাগি আমি কেস কোটা খেলাইলাম তুমি আগলস থাকো ও নাই কোটাই ভাই যে বয়স হইছে বুঝলাম না বুড়ুতা মুড়ুত হইব করি মাইজি গো মাইজি কি দাঁড় যে কইতাম শরম করে গেরে উঠে আমরা কথা পুরুষের দেহ বুড়ো হয় কিন্তু মন বুড়ো হয় না মাইজি বুঝছো নি তুমি তা বুঝতে না তুমি এক কাম করো তোমার গগা খান্তারে সামলাইয়া তোমার টুর এখন কন্ট্রোল করিয়া আগলস বড় যাও আমি আইরাম বিলকুল মাইজি কইবা না
কিতা আমরা মা বুয়া পরামর্শ করাম যাও আচ্ছা রে বাবা তাই যদি কই কিতা মাতলাই মা বুয়া উঠে না ও হামর বিষয়ে মাতিছি বুঝছো নি আচ্ছা ঠিক আছে আজকে দিন ভাই চিন্তা নাই যেটা বাদ দিতে তুমি যাও এর বাদে আমি দেখি আচ্ছা, আমরা গেলে তোরা খাইবো বুঝছো না আচ্ছা আচ্ছা ও পরামর্শ কররা আই রে গরম রে কথা আছে না সুযোগ পাইছো সদ্ব্যবহার করে দিতে হয় দুনিয়াটা বড় স্বার্থ মানুষের সুযোগ বারবার আয় না একবার আইয়া লড়া এই তামিনা কইবে না আস্তা মরি গেলে আর কোটাই গেল খুলতে নাই খুলতে থাকতো না এরা হয়ে গেলে বেগম আক্তার তুমি আইয়া ওয়া অ্যাকচুয়ালি কি কইলো আর কত নামে ডাক্তার নি ডাকছি তোমারে মায়া করি তবে বাদগুলো নামে তো ডাকছি না মনোর তো কি দেখো রাত একবার সুমি আক্তার আরবার আক্তার সুমি ওইছে নামরার বরণ তা লইয়া মারি হরার দরকার নাই আস্তা দিন কিতা কাম করলা ওই সবটা দোষে আমার দেখি উনি কেনে খাম করছি খাইছি ঘুমাইছি আর কিতা করতাম আচ্ছা তুমি না কইলে আধা ঘন্টার ভিতরে আইবা ও 3 ঘন্টা বাদে খেনে আইলা খানে এর ভিতরে কোনো গাইছি না কিন্তু আইছে তো লাম্পা লই এক বেটা জানো খোলা গেছিল খান ও তোমার খানা যেন আইন মাঝে মাঝে ও তাই নাইছিলা মাচ্চুলি তা লোকে এ বহুত বড় নল ফেরো তার নাম মন্তাজ আলী মারছি তো বাধ্য হইয়া মারছি কিতা কইলে গো কতক্ষণ দূরে থাকি মারছো তোর না হল্লাম মারতে না ধরো সিলাইও না আগে হুনো ঘটনা কি তৈছে ওই কুদাম না দিয়া খোঁচাই আমি তোর জামাই আইছে ছাগল রাখাত আর দৌড়াইছেন বিড়ি আর সারা দুমাইয়া আমার নাকে মুখে ঢুকি যায় ডাকাতি করিলছে বিলির দুমার নাই গো আমার কাছে লাগে তাবিজ জ্বালাইল দুবা উচ্চত নি নাকে মুখে লাগছে নি যাও রে দোক বিড়ির দুমা আমি চিনি না হি শুনো দৌড়াইয়া দিছি দেখবা তোমারে ফাইলে বিচার দিবা এ আবার কিতা বিচার করতো আমি তো বিচার করবো আল্লাহ খারাওতে আধা ঘন্টার কথা হইয়া বারোয় গেলা 3 ঘন্টা বাদ দিলা এখন আবার যাইতে হই এরে আগে একটা দোকান রাখা করি মন্তাজ আলীর লোকে আমার বাড়িতে কিতে ছাগল রাখার জায়গা নেই চেয়ারে এর ভিতরে যদি আমি সব তলে বাগিয়া যাই তো কি লইব আমার বলতে কোনটা নাই গদন কয়টা লঙ্গি পাঞ্জাবি আর আমার আগর বউ শাড়ি ভাইবে কয়েকখান এটা নিয়ে তোর ফুটাইব নি খেনে গো কত জায়গা সম্পদ ব্যাংক ব্যালেন্স গেল কই কিতা কিতা সম্পত্তি ব্যাংক ব্যালেন্স এটা তো আমার দামান মনাই নামে আমি তো কয়দিনের ভাড়াদার ও কি দেখো সারা সম্পদ দিলেই লাইন তামান্দর নামে তো কিটা করতাম আমি সারা সম্পদ করে রাখতাম আর তুমি লাঙ্গের লোকে রাখতে ওই তো নাই একটা কথা শুনিলাও যদি এখন আনা খাইয়া যাইবা আই আমার গরম খাইতে না খাইলাম যে সাথে আগে মন্তাজের একটা বিহিত করি যাই কিন্তু খবরদার বাড়ির বাড়া যাইবি ও আচ্ছা তোমার ভিতরে অন্দরগু এখনো রইছে এরে শুনো তুমি ওলাও মরবা তোমার মনের বাকি তোমারে খাইব কিতা কিতা হইবে হ্যাঁ এরে তুমি আমার মায়া দেখাই রায় না বাতো লোকে বিষয় মারার একটা হেলাইন করে রায় ও আল্লাহ এই মানুষটার আমি কই দিতাম আচ্ছা আগে আমি খাইব বাদে তোমারে খাইব না না ইলা কিছু করার লাগতো না আগে দরকার লাগে বিলাই রেখা হইয়া টেস্ট করবো আমি যেমন তাই মার্ডারের মামলা মাথা তুলিয়া জেলে থাকতাম ওই তো নাই আগে বিলাই হওয়াই আমিও তো বোকা না আর মাতিস না রে বন্ধু যেমনে না তোরে না যেমনে জাফটাটা মারছে মন্তাজ বেটা রে আমি তখন মনে আমার জাফটা মারিয়া দড়ি লাইব পরে পরে আমি এক দৌড়ে যাচ্ছি আচ্ছা যে খোটাইর বউ আল্লাহ মাবুদ অত বড় খাফতার নি আচ্ছা 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 আল্লাহ বাঁচাইছেন রে ভাই এটা অন্য আর এইটাই নি এইটা না মতো বাগল লাগান জাফটা মারছে না আর যেটা না টেকনিক ফেল মনে হয় বেটে গেছে আমার এটা টেকনিক বেটিন তোর কাছে খায় না আচ্ছা নি ভুলেও তার কাছে যাইস না তার জিও বলে তার সুন্দরতা দুনিয়ার মানুষ চাইবার লাগে দুষ্টি আবিলাম বাচ্চা দৌড়ি বালা আইলা নানি সাতারা চকুত লাগছে না যে নিমাই মুদ্রি ফুয়ারে বাবা বিপদ তো ইয়া নানি গাছ তুলিয়া মই হরা হরা ফুয়াই তোমরা আমার আচ্ছা তুমি তো জানো আমার হাট একটু দুর্বল তোর এবার ডরাইয়া ইচ্ছি কাকু কিতাব কেমন মাইর খাইলা বেদিনতে রাত্রে মাইরে বাজান যে মজা রে বাজান যে মজা তোর হাট দুর্বল নি দূর করলাম বাচ্চা বলাইয়া ওর চলাইন গাছ গত নাই যে কিতা বেটিনতে মারি লিছে ফিটা খাইলি মোলা মনে করলানি মন্তা জালি রে ফিটার মতো এই গার মাঝে কোনো জন্ম লইছে নি ইতা সাহস কোনো রইছে না কি বেটিনতে যদি একটু বেটিন তোর মন যদি গলাইতে হতে একটু পয়লা হাফসিং মারে এর বাদে তারা এমনি গলি যাইলে রে বাবা রে আইলে না আইলে রে বাবা বুঝছি মন্তা জালি রে রসগোল্লা রসমালাই এর বাদে না নিশা এরপরে টি বিস্কুট কিতা দিরে বাবা দিছে নালি লারিয়ে অত মজা লাগছে খালি কর মন্তাজ ভাই বইয়া যাও আমার জামাই এখন আইছে না আমি তো তোর কারণে আইছি কইতে কি বাস্তা দুনিয়ায় বাচ্চার করিলি রে মনে করত মন্তাজ আলী রে মারিছি কখনো না ওই তোকে মন্তাজ আলী শরীর কোনো ফুল ফুলা বেটিনতে মারলো লাস্ট আইলা উনি নিঙ্গা গেলাম বেচ্চা কিতা মনে করলে আমি মন্তাজ আলী উজি ফলুয়ান
এই আসস কিদার লাগি এই মন্তাজ আলী ওই মজা পাইছে আমি আম গাছের তলে ভাই আমি সবটা দেখছি তুই কোন তাকাও বেটা রে ধরে নিছ বাবা কাকু একটা কথা কইবা জান আমার কথাটা তো মনোযোগ দাও না হোসাই নিজের বউরে খাইয়া গেছো নি আর একবার বউ খাইতে হনুমান তাচ্চা আজকে তোমার নসিবটা বালা আর নাইলে এমন ওরা খাইলাই নে কোটাই মিয়া আর কোটাই মিয়ার বউয়ে বান্ধিয়া থইল নে রাস্তা গাঁৱে রটল নে যে মন্তাজ মিয়া ফরার বউর তলে খালি কুটুর 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 কররা আসিও পারলাম না রে বাবা ঘটনাটা গোলার তলে রাখতাম না না রে কোটাইর বউয়ে মারিত আর ওখান হইতো আমার যে বেজ্জত করতেন আমি কোটাই ভাই তো আমার বন্ধু মানুষ আমি তান্ডে পাইয়া আরি আমি বিচার দিমু কেন আমার উপরে এই নির্যাতন আমি তো মারছি না একমাত্র আমার বন্ধুর বউ গতিকে নাইলে মন্তাজালির পাওয়ার দেখি লিল বাবারে কাম করো বেটারে ভাই আর বলে বলে যাই না আমি বেটার বউরে বেটা সন্দেহ করে বা হনুমান তাচ্চা যদি কোটাই যাসাই হুন বেটার বাড়িতে গিয়ে বেটার বললো তুমি ফিল্ডিং মারছো তে একবারই তোমার জিফরা বার করলি উনো মারি দিত তো সুজানিও তো সুন্দর বেটি বিয়া করে কি তার লাগি দেখতে রে বাবা রে চান্দর লাগান লাগে খালি জানেও লাগে কি মনতে জানি আগে যেতে রোমান্টিক আসলা নানি নায়ক সালমান শাহ লাগান মনতে জানি রাখতো তখন খালি বেটিং তোর পিছনে ইলা ঘুরতাম নইলে ইগু যদি পাইতাম নানি আল্লাহ দিলে কাম লইলাম মনে যেতে হয় বাস্তু বাবা এক কাম করো না কেন তোমার যদি অত পছন্দ বিয়া খান করতে খালি আইরুম বুঝিয়া যদি সারা সম্পত্তি নেই তাইলে তোমার নাই নামে সারা সপ্তাহ সারা জীবন বইয়া হয় ও আব্বা আব্বা ওই গো আমার হাত নড়ি ও আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আইছো নি রে পুত জি আইছো বললাইছো রে পুত তোমার বাড়ি থাই যাবো আমি জি জি আব্বা না আইলাম কই আপনারা কিতা খাইরা চলতলতা পারানি কিতা গো হাতরনি বালা আসনি আসিবা বালা এরে বা খুবই ভালো আসিনি ওই গমাই আলহামদুলিল্লাহ তাই বালা আছে পপিও ফাটাইছে বুঝছো নি আমারে তোমার তো খবর খবর লইয়া যাইতাম বাড়ি ওই রে পুত খাইল বাজার করতাম পারছি না একটা টাকা করোটাই আব্বারে বা কেস কমারিয়াকে লাগি না কেন বা আত্মরালির গেছে জায়গা এখন বন্ধক দেওয়া কিলা যাইতাম রে পুত জায়গার সব দলিল তো তোমার কাছে উঠো ওই ওই আর তোমার কাছে জায়গা ধরি রাখতায় আর বইয়া বইয়া খাইতে আর জায়গা বেচতায় মাইকে শুনো কত জায়গা গো মাই আসিন আমার হুড়োর বুঝনি খালি বইয়া বইয়া বেশি 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 খাইছো তোমার মুরগির বংশ ধরতো যদি না আমার এতজন ইতাজন নিয়ে সেফ দিতাম না তাইলে অতদিন এবারে সবটা শেষ করে লাগার ভাই বুঝাইয়া বলিল বালা করছো রে বাবা তোমার কাছে থাকার সত্য সেভে আছে তার যে এটা স্বভাব আমি তো জানতাম না বাবা ও দামান বেটা ইজ্জত আর লামাইও নাতে 500 কোটি টাকা দিলা বাজার কান করি যাই হায় রে বাবা আর তোমার কত ইত্যাম যখন বিয়া করলা বুড়া কি বসে তখন কিনা দামান যে জিগাইছিলা নিব দামান বেটা আমি বিয়া খান করিলাই আর কত আমি চালাই মরিব আমারও তো সহ সংসার আছে না নিবা বেশি লামিও নাতে ইজ্জত নু যার কি আব্বারে বাড়ি রিয়েলিটি অভিনয় যদি না করিলাই তাইলে বেটিও বুঝলি তে কাম করো তাবাও দুটা তো করো 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 ও দামান বেটা গড়াওতে সার রাস্তা কিছু খাইয়া যাইবা তার যাও গো মাই গেছা উঠি বুয়াই দিও আমি বেটারা তোরা পয়সা দিলে আর তুমি পয়সা না দেই তাইলে আনা যা মরবাই দাও আচ্ছা এরে তুমি বেটারা লিয়ে গড়াও আমি চা দিয়া ও সাধু সাধু আল্লাহর বেটা বালা অভিনয় তুই হায় রে বাবা গর্জিয়াস যদি অভিনয় না করি তাইলে বেটির ভিতরে বিশ্বাস আমাইব নি ওই সালাইয়া যাও সালাইয়া যাও ওই ওই কিন্তু চিন্তার বিষয় আপনার যে বউ আমার হাত নড়ি বেটিরে তো সাইতে বুঝা যায় আর খুব সরফরা ফাত্তালর বালক বন্ধা বেটি দূর বেটা বালুগন্ড হইয়া কিন্তু আমি তো চিন্তা করতাম আখতানি আলমিরা ভাঙ্গিলাই আলমিরার ভিতরে সপ্তাহ তো কাম টু দা পয়েন্ট ও কত আমি ডরাই না বাপ্পা কিতা হইতে রে বাবা বাং দিয়া খো বুঝছ মাথা ঢুকেন না আব্বারে বা আপনি তোমার বিশ্বাস করে ওই ওই পেটর গুয়ালা খান করি আব্বারে বা আপনার তো এক পুরি আর এক পুরি দিতে না আরো কোনো ভাই কোনো গুচ্ছ আছে বা না রে ভূত খালি এক জোয়ান বউ আছে ই বেটি রে বা বুঝলাম না তোমার ঘর করবো রিয়া তাক তো উঠতে না বুঝলি রে ভাই কোনবা দেখে লয়ে গেছে এর চেয়ে ভালো ওই বয়স সম্পত্তি যেটা আছে আমার নামে দিলাম যাতে তাবে থাকবো হ্যাঁ এ কিতা হো বেটা ইলা দেওয়া ঠিক হইব নি তোমার নামে আমি তো বুঝলাম না আব্বারে বখান তাকে বুঝো না যদিও কুমোর করে তোমার যাতা মারি যদি মারিলে যে হইতাম চাইরাম ধরিলাও তাই কোনো গুলোকে বাইকিয়া গেল তোমার সবটা লই যা তখন তো তুমি লাড়ার ভাই বুঝা হয়ে যাবে বা ওতে বেচে ভালো হইব তোমার পুরীর নামে যদি দিলাও নাইলে আমার নামে যদি দিলাও কিন্তু আব্বারে বা যা বুঝার বুঝিস আপনি আমার বিশ্বাস করেন বাবা তুমি সাবধানে থাকি আমি আর কি ও এটা ফাড়া হচ্ছে ওইলে হৌর আব্বার বা কষ্ট হইলাম কলজার মাঝে আক্কারে দিল বুঝছেন আমার হয়তো তুমি ডরাই যায় সন্দেহ করার যদি আমি মারিয়া খাইলে উনরে হবা আমি করো মারিয়া খাইয়ার না যদিন দেখি ও বেটির করো আগে আমার হাতন হরির করো আমার হালালি হওয়ার জন্য আইটেন দুনিয়ায় তাইলে ধরে বাবা তোমার যে সহ সম্পত্তি আছে তোমার নিবাই কি নিয়া দিলে তোমার উড়তাম উড়তার নাম আচ্ছা তে কাম করো এর দলিল রেডি করো হলদা দিলাই বলে কে আচ্ছা আব্বা
তবে আমি অত বড় দায়িত্ব নিতেও চাই এখন আপনার যেহেতু অত কষ্ট হুনরা আর অত কাহিনী হুনরা ও বাকি নিলাম গিয়া ওই যে ওখানটা করলে ভেতর ঘর কাম করবে আর সপ্তাহ রেডি করিয়া লিয়ে জয় চাপাতে গেলাম আমি আসসালামু আলাইকুম আচ্ছা রে এক কাম করো দামান কে ছুটি আমি আইলাম স্যার দেখলাম নামাইলো ওই শুনো বাবা আমার তো এক কৌশল করে তার বউরের সকল সম্পত্তি আনিলেই তো করি যদি কোনো কৌশলে একটা সই লিলিত পারে বুঝরাই নি কোনটা 1 কোটি টাকার সম্পদ আর মাতিও না গো বুয়াই তুমি খালি দুয়াখান করিও আমার ফুয়ার সইটা দিলাই তো গরো থার গলতা মারতাম পারি না বুঝো না গরো ফুয়ার বউ এগু আছে ওর লাগি বারে বইয়া মাত্রাম তুমি খালি দুয়াখান করিও দেখাইনি কি চক্রান্ত কররা মা ফাই আমার বাপরে ফটো নামাইবার লাগে ওই না গো বুয়াই হে জাসিয়া কইছে না তার বউরেও জাসিয়া মানে দস্তখত দিলেই রাখি তার বউরে ডরাইয়া বুঝছো নি এবলা ওই বুঝছি সপ্তাহ ছোট মারে ফোন করি খাওয়া লাগবো নাইলে সর্বনাশ হয়ে যাব ওই আচ্ছা গো বুয়াই দোয়া করি আমার দোয়া কথা সফল হয়ে যেত তুমি একদিন আইবো না আমি তোমার বাড়ি বুঝছো নি আচ্ছা ওকে তার মালা দেখো হ্যালো হ্যালো পপিনি বেটি কিতা খরচ ঘুমাই বালা আসুস নি ভালো আছি গোমাই কিন্তু খবর তো ভালো না কি তো হয়েছে বেটি কোনো সমস্যা নেই তোর বাপরে ফাটিতাম নি না 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 আব্বারে বাটাইন লাগতো না আব্বা কই তাই না ফোন থেকে বন্ধ তাই তো পারই আগে লাগি সেনে কোনো দরকার নেই গোমাই দরকার বলতে আমার জামাই মতলব বালান না তো গোমাই চিন্তা করি ভাইরা আমরা কিতা করতাম তুমি আমারে খো কি তো হইছে আমি তাই নাইলে কইম মনে সমস্যা না আব্বারে তো হইয়া কোনো লাভ হইতো না তুমি শুনো আচ্ছা এরকম আই শুনো তুমি কোনো চিন্তা করিও না আমি দেখলাম বিষয়টা আচ্ছা তে বাবা থাকো রাখি দে আমি আবার ফোন লুকাইয়া মাতি যাও আচ্ছা আচ্ছা গোমাই রাখিলা আচ্ছা ও সোনার মাই গো দেখায়নি দুনিয়া খারে বিশ্বাস করতা হি তাই নো তুই বিশ্বাস করো আর হে বিশ্বাস আঘাত করে আচ্ছা আপকা তাই বাড়ি আমি সব কথা বল এই মন্তাজ আলী নি দেখা যাচ্ছে ও কোটাই ভাই খারাপ স্যার ও তোর দরকার নিতে আগে হইলে না না তুমি আগে খারাপ করছো তোমার খান আগে কইলা আচ্ছা আচ্ছা তুই আগে ওখান খুশাই আমার উঠান ছাড়া তোর ছাগল রাখার জায়গা নেই ও দেবা উত্তর ও ডরেও আমি তাকে ভাবছিলাম কি আর বা ছাগল বুঝছো নি আমি গেছিলাম তোমার কাছে দরকার হইলে তোমারে পাইছি না মন্তাজ আলী মিশা মাতিস না এরকম যেমনে মারমু বাড়ি জানি ঠেং ভাঙ্গিয়া হয়ে বড় হটাই দিব মমন তেচ্ছা ইতে একটা বারে যদি আমার উপরে পড়ে তো অবস্থা খারাপ ইয়াল্লা এই শরীর লিয়া দুঃখাইস না তোর জায়গা টাকা কাটাই ভাই তুমি আমার হুরু আলোর বন্ধু বা তোমার লগে ডং করতাম কেন কৌসাই এরে হুন 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 আমার কথা খান হুন তুই হাসা করি খোসাই তুই ছাগল রাখাত গেছোস না আমার বউরে দেখাত গেছোস মন তেচ্ছা মিশা মাতো নাইলে বাসার কোনো পথ নাই ও বা আমার ছাগল আছে নিবা আমি যে ছাগল রাখার যেতাম তোমার বাড়ির উঠান আমার দুই আওয়া আছে রে ভাই কোন গাঙ্গ ডাকাইয়া নিয়া দে আচ্ছা আচ্ছা তুই হাসা করি খোসাই তুই বিড়ি খাইয়া দুমা ছাড়ছস না তাবিজ জ্বালাইয়া দুমা ছাড়ছস ও শুনা মাই গো মারি দিলা নিয়া আফজল তুই দেখে খারা কোনটা মাতলে না এ আবার কিতা মাত্র এই হেলা হেলাই তোমরা যদি হিংসা লাগে তো বিয়ে খান করো রাখলে মানুষের বলবা আমার দরকার আছে রাখ দেখো নাইটা আরো খাইবা এ রে কটাই ভাই বুঝ বলবেন মন্তা জালির লগে খামটা তুমি বালা করলা না কইয়া দিলাম বা দুইছে নিচে আরো খালুই না মাই গো এ রে ওখন কিন্তু ছোট বড় মানতাম না কুস্তি ধরিলি মু না নাইলে আঞ্জা করি ধরিস না মানুষে বাদ হইবা আচ্ছা এখন কথা কসাই তুই কিতা হাসাও গেছিলি নি আমার বাড়ি গেছলাম তোমার বল লগে গফর যখন কিতা হরতা মারতাই নি না না উপরে দিয়ে উঠিস না মারা রইলে তো হইলেও মারিয়া লাশ করিলাম মনে টাইম বাড়িতে দুইটা মারলা এগুন কিতা ইয়ারে মন্তা জ্বালিও তারে তুই মাইর হইলি তার ডং বে ও ডং করায় বাসি গেলাই নাইলে আচ্ছা এটা বাদ দে ও যে আমার বউরে দেখলে কিতা দেখলে তো সুন্দর আছে ইয়া কটাই ভাই তোমার কপাল তো যে বালারে ভাই বুঝছনি হিসাবে গেলে একবারে পুরীর বয়সী পুরী বিয়া করে লিছ তুমি ও শুনা মাইক দেখিয়া খালি জলমল করে রূপে
এটা নসিব রে ভাই নসিব ও তো পয়সার জুড়ে বুঝছি বউগু সুন্দর হইলে গলার সুর সুন্দর নাই রে ভাই খেয়ে কইলে গলার আওয়াজ সুন্দর না এর এক কিলোর সুর তোমার বউ গেছে যে সুন্দর টান মারে রে ভাই বুঝছেন একবারে লাজক লাজক মুখের হাসি মন্তাজ আলী মিস্টার মাদা না এই তুই যে হইলে আমার বউ সুন্দর নাই গলা সুন্দর নাই এখন হইলে গলা সুন্দর বউ সুন্দর তুই আমার বউ লোকে মারছ মিস্টার মাদা দূর 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 খালা হচ্ছে আগে ডঙ্গে মারছিলাম এখন ডঙ্গে নু 2টা বাড়ি মারি দিব এরে হটাই ভাই আমি হাডর রুকি শুনা ভাই না আমারে না নিলে মারি না পাশে দিবা ওই মরি গেলে ভাটি দিব চেক কাম করতো লাড়ি 2টা মারি তে মারি দে রে ভাই মারি দে রে ভাই মারি দে শয়তানোর শয়তান দিলে আকুল পরান তাকতে জানা গো এরে তুই দলিল কেন লয়ে কই যাও হায় রে আল্লাহ দলিল কি আচ্ছা আমি কই যাই কি তাহলে তুই অতটা তো কাছে নেই মাইজি মাইজি কিন্তু মাইজি না চুপ কি তাহলে বাসে কত বড় বিয়াদব কত বড় কফাদত বিজাংরার ফুরি যে কইতে বাসাও আমি দলিল লইয়া কই যাই আর ছাত্রী লইয়া কই যাই আর কোন জায়গা বাড়ি যাই রে তাইরে তিন কথার বেশি আমি সপ্তাহ ইয়া লাইকা দিকে কি আমি ফুল করলাম নি আর তোর বউ না নিজে কেইতাম পারি না কই যাইরা তাইলে হুনিয়া তোর দান খান্তা খান্তা করি না ও কিতা ও আইজি ও যে ফুবর বিদ্রোহ খান লইছিলা বাবা থাকতে বাবা তো মরি গেলা ও বিদ্রোহ খান তো সাক্ষী লাগে আমার হুর কোটাই মিয়া যখন কমাই যে থানোর একটা সাইন লাগে সাক্ষী হিসাবে ও যাইলাম তান বাড়ি তাই লই চুলি দিয়া আমরা বাড়িতে জানি তা আমার লোক কেন মনে ওই বড় তা আমি যাইতাম না ও মনে আজ 3টা মাস ধরে বেটুকে খালি বাপর বাড়ি যাইতেই তো করে নেস কিনা খালি লোক কেন এরকম আম্মা যখন কইরা তাও না আমি তোমার লগে যাই আবার তোমার লাগে বিকালে আবার আইমু তাকতাম না মাইজি রে গো মাইজি রে আমি তো অতদিন মনে করতাম তোমার বয়স হয়েছে কিন্তু আকল বুদ্ধি রয়েছে তোমার মাথা তখন তো দেখলাম আকল বুদ্ধির লেশও তোমার মাঝে নাই তুমি তো ফাগল হয়ে গেছো তুমি গর্বে গর্বে মিলে সপ্তাহে মিলে ফাগল হয়ে গেছো তুমি কোন বিবেকে উঠে আকো তাই লইয়া আমি যাইতাম তুমি জানো তো তুমি জানো আমি কোন জায়গায় যাইলাম দলিল লইয়া এর মাঝে তুমি বলা লোক ধরে আদরি আচ্ছা উনসাই তাহমিনা সুলতানা তামান্না একটার কপি দিত তুই যে আমার লোকে যাইতে আমি তো তোমরা বার্তা কি এর বাদে ডাইরেক্ট যে আমি তহসিল অফিসটা কি আমি কোন সময় আইব কোনো টাই ঠিকানা নাই তুই তাবে কই হো তাবে কই এ তুমি হবাতে গবাই গেলে কি আমি না দুদিন থাকি আইমু নে না গমাই তোমার খান লাগিবা 2 দিন বাদে আমি তোমার লইয়া যাই মিলে বেটি আরে গো পপি মাই যে মুরব্বী মাইছে কইরা মাইদের কথা হুন যদি মুরব্বীর কথা ফালে আজকে উল্টে তাইলে অমঙ্গল হইব বাসা আমিও আজকে দৌড়ুর ফেতাম ওখানটা যদি ওই যায় তাইলে ডাহাত যাইব ইয়ে আমার কিছু খাম খাজ আছে তাতে আইতেইব তুইও ফাঁকে দিক গিয়া বুঝছিস তোর পাখর বাড়ি 2-3 দিন থাকি আইবি তোমার যে আই আমি আচ্ছা কই যাইতা আমারে না লইয়া গেলে আমি কিছু হাইয়া মরি দিমু কিটা হইলে ওই কিটা হইলে উনি আমি যাইতাম তোমার লগে জানো লান হুরে কিটা যে করতাম তুমি কই নিলা যাইতাম আজকে কইছি বেটাও রনে মাইজি আসলে গো মাইজি আরে তুমি মানুষের কোন খাতার বড় যাই কি রে গো আচ্ছা আচ্ছা না সাথ আমরা যাইতাম দেখি খাবো যা যা না খাবো না না উবাই তেরে উলি লাগাই তো কানে উবাই বলা যাইমু কি আর কিটা হতাম খাবার দিন দিয়া বলা দিতে গেলি ও তো আছে না নি হইছে মাইজি তুমি ওই যে একটা পূর্বকে হল্লা কিসা শুনো আজকে বাড়িতে আনলে তেনাইর বউ তোমার কেউলে আইলি আচ্ছা আইও তুমি এক কাম করো ও সনজারে তো কয়বরটা কুদে রাখিল মাগরিব পরে তোমার চলে যা বাবা আমি এবার কিতা করলাম আল্লাহ তুমি রক্ষা করি রে বাবা ওই গো তুমি বানু আসলে চপ্পল মারি দিছো আল্লাহর রহমতে আমি আছি এখনো আপনার মনোরঞ্জন এখনো গেছে না যাইব কি আমার দামান বেটা ইয়া আল্লাহ রানি আল্লাহর রহমতে যাইব হাসাওনি কিতা এমন মেডিসিন ফাইলা যে তোমার ভিতরে উন্দুর মারিলা হি কারণ তোমার ভিতরে তো গাও হয় উন্দুর আইতে দে তুলা খবর করো ও দেখছি আমার পিছে সিএনজিটা কি লাগছে আর মনে হয় দৌড়ি এরে হে আইরা আমার বেটা নি ওই গো মাইজি হরি বেটি উঠে নি বন্দা আছি বলগ বলগ সখী কোন বাজে দূরে বন্ধ করো ও বাবা না শুনি গো ওই গো মাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ফুরিও দেখিয়ার লোক যাইছো না স্কুল ভালো আছি আব্বা তো তাই নাইছেন তোমার কাছে এটা দলিল সই নিতা ও হইতে আমি লগে আইও বাল্লা করছো কিওর দলিল বা দামান বেটা আমরার ফুয়ার বন্দর দলিল বা ওখান তো লইতে সময় তুমি সাক্ষী আসতে নানি ও তোমার একটা সাইন লাগে ওই ঠিক আছে কোনা ন দলিল সই দেওয়া লাগবে সাইন মিস্টার মনাই মিয়া আমার দামান ও দেখে নাই কোন দিলে খারাপ কামিস্টার কোটাই নিয়ে আমার একমাত্র জামাই হ্যাঁ এই বিয়া তুমি করলে কেন গো তুই ওগা তোর রিও তুমি করলাই কিটা ফচ্চাতি দলিল খান আব্বার হাতে দাও সকাল দাও খেনে বা দামান বেটা লস হই যান নানি ওই সার্থক আঘাত পড়ি যার হ্যাঁ ইলে মাত্র সানি বেটি ও বেটা দামান তুমি কি তাইটা কুতা হইছো না দেখলি আব্বা তুমি ছিলে না এই বেটি
দলিল তুই কোন সাহসে নিলে দলিল দিবে নি না দেখিলছি আব্বা দলিল আনো দামান বেটা তোমার হরিয়ে দলিল নিছন কি আনা যাইব কিন্তু তার লোকে তুমি ইলা ব্যবহার করে এখানে আমি কইয়া অগো তুমি জানো নি ওনা কিতা লেখা হ্যাঁ জানি তো ই দলিলই লোকে সব সম্পত্তি আমার আমি মনাইর নামে ট্রান্সফার করলাম সে সময় মতো আমার ট্রান্সফার করে দিব করতা নাই আব্বা আমি তারা মাফু তো সব মা শুনছি তাই তোমার সম্পত্তি আত্মসাৎ করতাম কিতা কিতা বসবে কি দামান বেটা কি আব্বা আরে শুনো হ্যাঁ তুমি নিজের মানুষের অবিশ্বাস করিয়া যে মানুষের বিশ্বাস করছো তাই একটা বিশ্বাসঘাতক হ্যাঁ আচ্ছা তুমি কিতা কইতাছিলে একটু ক্লিয়ার করে কইতাই দেখো আমি যদি তোমার সম্পত্তি লোভে তোমার বিয়া করতাম বিয়া বাদে তো আমি 6 মাস সময় পেয়েছিলাম তোমার কোন জায়গায় কিতা রাখা সবটাও তো আমি জানি নানি ওই তো পয়লা পয়লা লাখ লাখ টাকা তো আমি তোমার কাছেও রাখতাম আর শুনো তুমি আমার জামাই এখনো যদি তুমি আমার বিশ্বাস করে তোমার অসুবিধা হয় এক কাম করো সারা সম্পত্তি তুমি পপের নামে লিখে দিলাও দামানদের নামে এখানে দিতাই কারণ হইল গিয়ে আমি তো আমার ফুয়ার সমান ফুয়া তো নাই বা এরে শুনো সম্পত্তি ফাইয়া যে তোমার ফুরের লাত মারি বার করতো না তার কি তা গ্যারান্টি আছে ওই তো খাইলে তুমি দেখো নিতে পারে আমার পুরীটি তো সেনেই ভুল করতে আসলায় আমার লাগি তো আমি সপ্তাহে এবার গিয়ে যাই মুগি আচ্ছা ঠিক আছে আমি যেহেতু তোমার বিশ্বাসী হইতে পারলাম না আমি তোমার এবার সংসার করবো কিনা ধরো তোমার জিনিস আমি যাই আর কি আচ্ছা খালাও তুমি এরকম আমার ভিতরে তো বহুত বড় একটা ইন্দুর ঢুকে গেছে আমার ভুলোর কারণে আমার ভিতর বিশ্বাসের যে সম্পদ সারাও তো ইন্দুরে কাটিল আমি তোমার মতো একজন আপন মানুষের তো একটা বেইমানের বিশ্বাস করছি বেইমান হালা আব্বা রে বাপ আমি বুঝছি না আসলে বুঝছি না তার দুকাত করি যা বহুত বড় একটা ভুল করেছি আল্লাহ কাবাস্তা আর মাফ করে দিলাম রে বাপ না আব্বা যে আমার আব্বার সরলতা সুযোগ লইয়া কত বড় দুকা দিতে পারে আমি তার সংসার করতাম না তুই ঠিক কইছ বেটি এর মতো বেইমানের কোনো মাপ নেই সেনে মাফ নাই শুনো বাচ্চা কাচ্চা দোষ করলে মা বাবার উচিত মাফ করে দেওয়া আর তুমিও মাফ করে দিলাও রে গো সুমি আজ তুমি এমন ব্যবহার দেখাইলে কোটাই মিয়ার মনের দরজাত কি একটা ধাক্কা মারলো আলহামদুলিল্লাহ আব্বা হাসাও আমি কিতা মাপ পাইছি তো ওই মাপ পাইছো তোমার হরিয়া যখন তোমার মাপ করিছ তিনও আমি কিন্তু তবে আপনার আরে কইলাম মনের ভিতরে যে উন্দুর এই উন্দুরে দেখছো কতখান ক্ষতি করিলে তবে বিশ্বাস করতে হইলে খুব হিসাবে করবা